আমরা দেখেছি মালদা উপনির্বাচনের কেন্দ্র করে ছোট্ট 9 বছরের একটা বাচ্চা মেয়ে, তাকে বোমে আঘাতে প্রাণ যেতে হয়েছে। আবার দেখলাম আজ 3 দিন আগে, আজকের হলো 26 তারিখ, গত 23 তারিখ থেকে এই 21 তারিখ থেকে আরেকটা নতুন জিনিস দেখলাম। পূর্ব বর্ধমান অর্থাৎ আসানসোল পূর্ব বর্ধমান জেলার মধ্যে দানিশ আজিজ এমআইএম পার্টি করার অপরাধে তাকে মিথ্যা করে জাল নোটের কেসে ফাঁসানো হলো। ফাঁসানোর পর কি দেখলাম, তার উপরে অত্যাচার, মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, সমস্ত রকম পুলিশের জুলুম অত্যাচার শুরু হলো। সে যখন পিপাসায় বুক ফেটে যাচ্ছে, একটু পানি চেয়েছে, জল চেয়েছে, তার জলের সঙ্গে কি মিশানো হলো, পানির সঙ্গে গুঁড়ো লঙ্কা মিশিয়ে খাওয়ানো হলো। তাহলে পুলিশ মন্ত্রীর লজ্জা নয়? মুসলমানদের লজ্জা নয়? এই বাংলার সুবুদ্ধি সম্পূর্ণ সমস্ত জাতি ধর্ম বর্ণ সবার লজ্জা নয়? মনে রাখতে হবে, আজকের মিথ্যা করে তৃণমূল না করার অপরাধে, বিজেপি না করার অপরাধে আপনার ভাঙড়ের মানুষের একটা থানা ভেঙে 12টা থানা হলো, তারপর সেখানে 10,000-এর উপরে মানুষকে মিথ্যা কেস মামলা দেওয়া হলো, এখনও 1300-র বেশি মানুষ জেলে। আজকে মুর্শিদাবাদে সেই ঘটনা, সারা বাংলা জুড়ে। তাই আমরা এর আগে দেখেছিলাম 2019-এ একদিনে 350 মানুষ এমআইএম করার অপরাধে তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। আবার 2026-এর আগে এই তৃণমূল আর বিজেপি মিলিয়ে যে কত মানুষকে এই বলির পাঠা করবে, তাদের খুন হবে, প্রাণ যাবে, কত মানুষ আবার মিথ্যা কেসে ফাঁসবে তার ধারণা নেই। যারা তৃণমূল আর বিজেপিকে নিয়ে চর্চা করছে তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, বাংলাকে যদি হিংসা মুক্ত করতে হয়, বাংলাকে যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, বাংলার শান্তি সংহতি সম্প্রীতিকে রুখতে হয়, একদম পরিষ্কার করে বলছি, ব্লুপ্রিন্ট করে তৃণমূল আর বিজেপি আগাচ্ছে। এই দুটো দলকে সরিয়ে বাকি যে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল আছে, আপনারা ঐক্যবদ্ধভাবে এক হন, আপনারা মহাজোট করুন, করে 2026-এ আগান, তাহলে বাঁচার কোনো পথ নেই। হিন্দু মুসলমানের এ লড়াই এই দুটো দলই খেলছে। আর তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ মিথ্যা মামলায় হাজার হাজার মানুষকে মিথ্যা কেসে ফাঁসাচ্ছে। এখন পর্যন্ত 20,000-এর বেশি মানুষ মিথ্যা কেসে ফেসে আছে। এর কোনো ন্যায় ইনসাফ, ন্যায় বিচার পাচ্ছে না। ফলে মানুষ যাবে কোথায়? তাই আমরা একজন সামাজিক মানুষ হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে প্রত্যেক দিন যে অত্যাচার, যে দুর্নীতি, যে স্বজন পোষণ হচ্ছে, আর সহ্য করা যাচ্ছে না, সহ্যর সীমাবদ্ধর বাইরে। তাই এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী অন্য রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আপনারা জোট করুন, তাহলে দেখবেন আপনাদের সরকার হবে, মানুষ আপনাদের পাশে থাকবে, আমরা আপনাদের পাশে থাকব। আমরা চাই মানুষের সমান সমান অধিকার, ন্যায়সঙ্গতভাবে সবাই একে অপরে ভাই ভাইয়ের মতো হাসি খুশিভাবে বেঁচে থাকতে চাই। এই আবেদন আপনাদের কাছে রাখলাম। এবং আপনারা বিচার করুন মুর্শিদাবাদের 650 মানুষ কীভাবে ফাঁসছে। আপনি দেখুন ভাঙড়ের এখনও 1400 মানুষ জেলে, সারা পশ্চিমবঙ্গে 20,000 মানুষ মিথ্যা মামলায় ফেসে আছে। পশ্চিমবঙ্গে কারা বলছে? আর যারা ওয়াকফ নিয়ে আন্দোলনের কথা বলছিল, যে মুসলমানরা তৃণমূলের জন্য বুক ফাটাচ্ছে, তাদের লজ্জা থাকা উচিত, তাদের শরম থাকা উচিত। কারণ এই তৃণমূলের ইখতিয়ারের মধ্যে কয়েক হাজার ওয়াকফ সম্পত্তি দখল করে আছে বলে তাই দিদি ভয় পেয়ে বলছে, মুসলমান তোমরা ওয়াকফের আন্দোলন করতে গেলে দিল্লি গিয়ে করো। ফলে এরা সব মুখ আর মুখোশ দুটো আলাদা। এই দুজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এক হবেন। আশা করছি এই অত্যাচারের বিরুদ্ধে আগামী দিনে সঠিক পথ দেখবেন। আমি হোসেন গাজী সবার নিকটে এই আবেদন রাখলাম।